হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা ছিল আমার রবিবারের ব্লগ। আর অনেকে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছে যে তুমি এখন কেন আর ভিডিও বানাচ্ছ না। তো তার কারণ হলো আমার 1 মাস হলো সদ্য আমি কন্যা সন্তানের মা হয়েছি। তো সেই কারণে এতদিন আমি ভিডিও বানাতে পারিনি। আর এবার থেকে চেষ্টা করব রোজ একটা করে ভিডিও বানানোর, যেদিন সম্ভব হবে আর কি। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না তারা দয়া করে স্কিপ করে যাবেন, ইগনোর করবেন। আর যারা আমার ভিডিও ভালোবাসো, যারা আমাকে বলেছো ভিডিও বানানোর জন্য, তাদের জন্য ভিডিওটা বানালাম। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা ছিল আমার নতুন বাড়িতে একটা নতুন জীবনের প্রথম ভিডিও। নতুন জীবন এই কারণ আগে আমরা ছিলাম 3 জন আর এখন আমরা 4 জন হয়ে গেছি। তো সেই কারণেই বললাম নতুন জীবনে এটা আমার ফার্স্ট ভিডিও। আর ভিডিও বানাতে আমি ভালোবাসি, আর সেটা আমাকে অনেকখানি আনন্দ দেয়। আর নিজেকে আনন্দে রাখা, ভালো রাখা আমি মনে করি সবার আগে দরকার। তাই আমি নিজের জন্য ভিডিও বানাই। আর তো আজকে ছিল রবিবার এবং অনেকদিন পর রান্না করতে ঢুকলাম, তো তাই ভাবলাম যে আজ রান্নাঘর থেকেই আমার ভিডিওটা শুরু করি। তো আমি আজকে লাঞ্চে বানিয়েছিলাম পটল সয়াবিন আলুর তরকারি আর একটা ভেন্ডির সবজি, আর ছিল পোস্তর বড়া ঠিক না, পেঁয়াজ দিয়ে ভাজা বানিয়েছিলাম। বড়া করবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছিলো বলে সেটা আর বড়ার আকার আনতে পারিনি। আর ছিল চিকেন, তো চিকেনের পাতলা করে ঝোল বানিয়েছিলাম। তো সেই জন্য প্রথমে কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে চিকেনটা, পেঁয়াজ আর চিকেন আলু সব একসাথে দিয়ে আমি ভাজা করে নিয়েছিলাম। তারপর গোটা রসুন দিয়েছিলাম মাংসের মধ্যে। আমার গোটা রসুন খেতে খুব ভালো লাগে। আর কে গোটা রসুন খাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর নুন, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে সেটাকে আমি কম আঁচে ঢাকা দিয়ে ভাজতে থাকবো আর কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। আর এর মধ্যে আমি বাটা জিরে ব্যবহার করেছি, কারণ গুঁড়ো জিরে থেকে বাটা জিরেতে আমার চিকেন খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য জিরেটাকে বেটে নিয়েছিলাম, তারপরে আমি সেটাকে ব্যবহার করেছি। আর যতক্ষণ না দেখো কড়াইতে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি গরম জল দিয়ে পাতলা একটা ঝোল বানিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটা এখান পর্যন্তই। এরপর আবারও জানি না কী ধরনের ভিডিও আনবো, রান্নাঘরের হোক বা অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও আসবো। তো কে কোথা থেকে দেখছো এবং ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টসে জানিও। আজকের মতো এই পর্যন্তই।